ওয়ালাইকুম আসসালাম। আপনাদের আসতে তো কোনো সমস্যা নেই? না বাবা, কোনো সমস্যা হয়নি। নেন শরবত খাইছি। এইবার কন্যা দেখেনি খুশি হব। কন্যারে ডাকেন। কই গো, আসনারে নিয়ে আসো। ওয়ালাইকুম আসসালাম। বসো মা। কিরে কেমন দেখলি? ভালোই তো, মায়াটা অনেক সুন্দর। আলহামদুলিল্লাহ, ভাগিনা আমার মেয়ে পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। তাইলে বিয়ার দিন তারিখটা ঠিক করে ফেলাই। সামনে শুক্রবারের পরের শুক্রবার বিয়ের কাজটা শেষ করে। আরে না না না, এত দেরি করা যাইব না, সামনের শুক্রবারই বিয়া হইব। সামনে শুক্রবারের আছে 2 দিন। এই তুমি কি কও? তুমি যেটা ভালো মনে করো ওইটাই করো। ঠিক আছে, সামনে শুক্রবারই বিয়ের কাজটা শেষ করে ফেলো। আলহামদুলিল্লাহ। মিষ্টি মুক্তি। দিন পরে তো বিয়া। লিমার আসতে বলছিল? কইছে কাল সকালে আইব। ভালো করছি। হ্যালো আকাশ, ওই আমার বোনের বিয়া, তুই কিন্তু কালকেই হচ্ছে যে আমাদের বাড়িতে চলে আসবি। বিয়ের দিন আসবো না? আরে না, আমি এত কিছু করতে পারবো না, তোরা সব দায়িত্ব বুঝাই দিব, তুই কালকে চলে আয়। আচ্ছা ঠিক আছে, কালকে আসতেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এটা তোমার কোন বন্ধু? বাল্যকালের বন্ধু, স্কুল একসাথে পড়াশোনা করতাম, বিদেশে ছিল বহুদিন, এখন দেশে এসে। কালকে আমাদের বাড়িতে আইবো, আইলেই দেখবো বাড়ি পুরো মাথায় নিয়ে রাখবো। ভাইয়া আসবো? আয়। আমার ডাকছো? ডাকছি। দেখবুন এখন যুগ পাল্টাইছে, তুই শিক্ষিত মায়া। জামাই কি তোর পছন্দ হয়েছে? তোর যদি পছন্দ না হয় কো আমারে, আমি এখনই গিয়া না করবো। হবে, তোমার যদি কোনো পছন্দ থেকে থাকে তাহলে আমগো কাছে কও। তোমাকে পছন্দই আমার পছন্দ। আলহামদুলিল্লাহ, আমি জানতাম আমার বোনে এই কথাই কই। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে এখন ঘরে যা। আচ্ছা। আইলে তো আর কোনো কথাই নেই, তুমি বিয়ার আয়োজন শুরু করো আর লোকজনরে দাওয়াত দেওয়া শুরু করে দাও। কালকে আকাশ এলে ওরে নিয়ে সব কাজ করবো। সৌরভ একটু ঘুমাইছে, সকালে কাজ আছে।
আছোস? ভালো, তুই কেমন আছিস? কেমন আবার? তোর বিয়ের কথা হই না, দাওস তারাই চলে আসলাম। তুই আইতাছস ভাবির কাছে শুই নাই, আমি তোরে নিতে আইছি। আগে ক, জামাইকে তোর পছন্দ হইছে? আমার আবার কিসের পছন্দ? ভাইয়া ভাবির পছন্দই আমার পছন্দ। তারপরও নিজের পছন্দের একটা ব্যাপার আছে না? না, জীবনে কেউ আসে নাই আর আসবো না। আর আসলে তো তুই জানতি। হইছে ঢং। আচ্ছা এই তো মেহেদির বাড়িটা কোন দিকে? ওই তো ওইদিকে। কিন্তু আপনি কে? আপনাকে তো চিনলাম না। আমি ওর বন্ধু, আমি ওর বোনের বিয়েতে এসেছি। এই যে বিয়ের কইনা, ওনার বাড়িতেই আইছে। আপনার বিয়ে? জি। আরে লজ্জা পাচ্ছেন কেন? আপনার বিয়েতে কিন্তু অনেক মজা করব। আমিও মজা করতে চলে আইছি। ও আচ্ছা, গুড। তা আপনারা দুজন একে অপরের কি হন? হইতো বিয়াই, তাই না রে? কিন্তু বান্ধবী। আচ্ছা আপনাদের দুই বান্ধবীর কি আমি ছবি তুলতে পারি? মানে আমি না খুব ভালো ছবি তুলি। ছবি তুলবেন? তুলেন। এখানে দাঁড়ান। ওকে, স্মাইল। বাহ, খুব দারুণ হচ্ছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা ভাইয়া, তাহলে বাড়িতে চলেন। চলো। সালাম। জি আপা। আমার পোলার বিয়া, কোনো কিছুর যেন কমতি না থাকে। মামাই তো কিচ্ছু করতেছে না, আমার যে মার্কেট করতে হইব সেইটা পর্যন্ত করে নাই। মার্কেট করবো, টাকা পাবো কোথায়? দেখছো আম্মা, মামাই কি কয়? টাকার লাগে আমার মার্কেট দেওয়া করে না। যত লাগে আমার কাছ থেকে নিয়ে খরচ কর, আমার ছেলের বিয়া যেন কোনো কিছু কম না হয়। ঠিক আছে, ওর গয়না বানাই তুইব, জুয়েলার্সে যাই। চলো মামা, আমি তোমার সাথে যাবো। তোর যাওয়া লাগবো না, তুই ঘর বাড়ি সামলা। না মামা, আমারও কিছু কেনাকাটা করতে হইব, চলো। আরে রাখ, বাচ্চা নিয়ে নে। বাইক লাগবো না, চলো। লিনা, লিনা, হ্যাঁ লিনা, বাবুর ছিল গাইছে? না, এখনো তো হয় নাই। তুমি একটু খোঁজ নিয়ে দেখো না। ওই দিকে যাবো আমি, ভালোই লাগতেছে। ভাইজান, দেখ কে আইছে। আরে বন্ধু, বাচ্চা পড়ছি। খুব ভালো করছিস, দিন পরে তোকে দেখলাম। ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুই আমার এয়ারপোর্ট থেকে আনতে গেলি না কেন? আরে সময় পাইনি। বুঝছি, বিয়া কইরা আমরা ভুলে গেছিস। তো ভাবি, কি জাদু করছেন? কোনো জাদুকরি নেই তো। তাহলে তো বদলাইছে কেন? কি এর বদলাইছে? আগাগোড়া তো আগের মতনই আছে। আচ্ছা ভাই শোন, আমার বাল্যকালের একমাত্র বন্ধু, ওরে যাতে আদর আপ্যায়নে কোনো কমতি না হয়। দুলাভাই, কোনো চিন্তা করেন না, আদর আপ্যায়নের কোনো কমতি হবে না। দুলাভাইয়ের বন্ধু তো দুলাভাই হয়। আরে লিমা, তুমি কখন আসছো? এই তো এইমাত্র। আচ্ছা হাসনা, ওই আকাশ আর লিমারি নিয়ে ঘরে যা। ভাইয়া আসেন। যা বন্ধু, ঘরে গিয়া ফ্রেশ অনেক কাম আছে। বন্ধু, তুই কোনো চিন্তা করিস না, তুই বন্ধু মিলা সব কাম শেষ করে ফেলামু। আসেন ভাইয়া, ঘরে আসেন। আমার একমাত্র বন্ধু, প্রথমবার আমার বাড়িতে এসেছে, ভালো মন্দ প্রচুর খাওয়াবা, খাওয়া দাওয়া যাতে কমতি না হয়। তুমি কোনো চিন্তা করো না, আমি তো আছি। আচ্ছা ঠিক আছে, তুমি খাওয়া দাওয়ার ব্যবস্থা করো, আমি এদিক দিয়ে দেখতেছি। এটাই আপনার রুম। যে কয়দিন আমাদের বাড়িতে থাকবেন এই রুমটাতেই থাকবেন। আচ্ছা, আপনি তাহলে বসেন, আমি ভাইয়ের কাছ থেকে লুঙ্গি এনে দিতেছি। না না, আপনি ব্যস্ত হবেন না, আর আমি না লুঙ্গি পরতে পারি না, ব্যাগে কাপড় নিয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে বিশ্রাম করুন। বিয়ে বাড়িতে আবার বিশ্রাম? আপনার ভাই কতগুলো কামের কথা বলেছে, আপনি শুনেছেন? তাই বলে এত দূর জার্নি করে এসে কাজ শুরু করে দিবেন? আপনার বিয়েতে না হয় একটু কষ্ট করলাম। আচ্ছা ঠিক আছে, কইরেন, তাহলে আমি এখন যাই। ইয়ে, আপনার নামটাই না জানা হলো না। আমার নাম
হাসনা হেনা। হাসনা হেনা, বাহ সুন্দর নাম তো। থ্যাংক ইউ। আমার নামটা জানতে চাইবেন না? আপনার নাম ভাইয়ার কাছ থেকে শুনেছি, আপনার নাম আকাশ। আমার নামটা সুন্দর না তাই না? কে বলেছে সুন্দর না? খুব সুন্দর। আপনিও অনেক সুন্দর। আপনি যে এত সুন্দর মেহেদি আগে কোনোদিন বলেনি। ইয়ে, আমি তাহলে যাই। আমি বেশি বলে ফেললাম না তো? ও কি মনে করবে? কি আর মনে করবে? ভাবি, আমি একটু বাইরে যেতেছি। বাইরে যাইতেছো মানে? তুমি পার্লারে যাইবা না? পার্লারে যাইবা কখন? পার্লারে? তোমরা যখন বলবা তখন। আচ্ছা দাঁড়াও, তোমার ভাইজানে জিজ্ঞেস করে দিই। আচ্ছা লিমা কই? লিমা? ও তো হলুদ বাটতেছে। আরে কি করতেছেন আপনি? আরে আজকে তো হলুদ, তাই আপনারা দিয়ে বনি করতেছি। লিমা কি করতেছো? উনি তো আমাদের মেহমান। জানি, দুলাভাইয়ের বন্ধু তো দুলাভাই, কার লগে মজা করবো না তো কার লগে করবো? আপনি কিছু মনে করেন না, আমার বোনটা না এরকমই একটু তাফালি। না না, আমি কিছু মনে করিনি। আর বিয়ে বাড়িতে তো মজা করতে এসেছি। এই লিমা যতক্ষণ আছে আনলিমিটেড মজা হইব। হাসনা, ওনার মুখটা ধোয়াই নিয়ে হলো। আসেন আমার সাথে। কিরে, মেহেদি বাটা হইছে? আপু, এখন কি কেউ বাটা মেহেদি দেয়? তাহলে কি করবো? টিউব মেহেদি দিমু। তাহলে টিউবের মেহেদি তো আনতে হইব। ঠিক আছে, আকাশ বাইরে দিয়ে আনামু। ওনার দিয়া কাজ করানোটা কি ঠিক হইব? দুলাভাই কইছে সব দায়িত্ব আকাশ ভাইয়ের। উফ, তোর কথা কেন পারবো না, তোর যা খুশি তাই কর। কি যে কোনো রসকস। নেন, মুখ ধুয়ে নেন। মুখ দিতে ইচ্ছা করতেছে না? ইচ্ছা করতেছে না কেন? আপনার বিয়ের স্মৃতি হিসেবে রেখে দিতে ইচ্ছা করছে। স্মৃতি হিসাবে রাখতে হইব না, দেখতে খারাপ দেখা দিতেছে। নেন, মুখ ধুয়ে নেন। কিভাবে মুখ ধুবো? এই যে নেন। আচ্ছা, মগ কোথায়? এই যে এখানে মুখ। ও রে, আমি তো দেখতেই পাইতেছি না, কেমনে মুখ ধুবো? আচ্ছা দাঁড়ান, আমি ধুয়ে দিতেছি। এবার সোজা ঘরে যাবেন, দেয়া খায়া লইবেন। আমার তো খাইতে ইচ্ছা করতেছে না। না খাইলে কিন্তু আমি রাগ করবো। তাহলে তো আরো খাবো না। খাইবেন না কেন? তোমার রাগ করলে কেমন লাগে সেটা দেখবো। ভাইয়া বইলা দিছে আপনার খাতির যত্নের জন্য অভাব না হয়। আরে মেহেদি তো একটা পাগল। আপনিও কম না। আসেন তো। কি হইল? এভাবে তাকায় আছেন কেন? আসেন। লিমা, এই লিমা, লিমা, দিয়া তা কও। তোর এদিকে কাজ শেষ হয়েছে? হ, গায়ে রোদের পর গোসল করানোর পানি আনতে হইব। তাড়াতাড়ি কাজ শেষ কর। দাঁড়া, আকাশ কই রে? হাসনা তো আকাশ বাইরে নাস্তা খাইতে নিয়ে গেছে। আকাশ রে আপ্যায়নে যাতে কোনো কমতি না হয়। উফুরে, ওনার আপ্যায়ন করামু না বিয়ার কাজ সামলাবো? আচ্ছা বলো, আর কি কি কাম বাকি আছে? হাসনারে পার্লারে নিয়ে যেতে হইব। আরে বাবা, আকাশের লগে পাঠাই দাও। কি কইতাছ তুমি? আকাশ ভাইয়ের লগে পাঠামু? আরে আকাশ খুব ভালো পোলা, নির্ভয়ে পাঠাইতে পারো। আচ্ছা ঠিক আছে, আমি আকাশ বাইরে যাই কইতাছি। আচ্ছা, ওই ডেকোরেটরের লোক আসে না? হ, দুইজন আইছে, আর স্টেজের লোক এখন আসেনি।
আচ্ছা ঠিক আছে, তুমি ঘরে যাও, আমি এই দিকটা দেখতেছি। ওরে কয় দিকে যে সামলামো। তুই খারাই আসিস কেন? পানি আনতে যা। আচ্ছা যাইতেছি। নেন নাস্তা খান। তুমিও খাও। না, আমার খেতে ইচ্ছে করছে না। কেন? বিয়ের খুশিতে? বিয়ে খুশি আবার কি, ভাইয়া বিয়ে দিচ্ছে তাই করছি, নয়তো বিয়ে করতো কে? কেন, তোমার কি জামাই পছন্দ হয়নি? পছন্দ আর অপছন্দের কোনো কিছু নেই, ভাইয়ার পছন্দে আমার পছন্দ। কেন, তুমি কাউরে কোনোদিন পছন্দ করোনি? না, এখনো পর্যন্ত এমন কেউ আমার জীবনে আসেনি। তোমাকে যদি আগে চিনতাম তাহলে কবে তোমার জীবনে চলে আসতাম। ভাই, আপনার বন্ধু বলছে ওরে নিয়ে একটু পার্লারে যাবে। আমি পার্লার নিয়ে যাব? হ, আপনার বন্ধু তো তাই কইলো। কেন, কোনো সমস্যা? না মানে আমি তো পার্লার চিনি না। নতুন বলছি নে, হ্যাঁ আপনি নিয়ে যাব। তাড়াতাড়ি নাস্তাটা খাইয়া আপনার বের হয়ে পড়েন। আপনি তাহলে নাস্তা খান, আমি গিয়া রেডি হই। আরে, দাঁড়াও, আমার সাথে তুমি নাস্তা করো। না, আমি এখন আর কিছু খাবো না, আমি গিয়া রেডি হই, আপনি নাস্তা খান। কেন যে এবার জায়গায় এলাম না। আর পারতাছি না এই ঠিক না রে দিয়া। কিসে চঞ্চল, এই তোরে নিয়ে আর জীবনে কোনোদিন মার্কেটে যাবো? কেন মামা, আমি কি করলাম? তুই তুই একটা যন্ত্রণা, যন্ত্রণা খন্দকার। আর তুমি কি জানো, তুমি একটা অন্ধকার। কি? আমি অন্ধকার? আপা, এই আপা, এই দেখো তোমার পোলায় আমার কি কইতাছে, তোমার পোলায় আমার অন্ধকার কইতাছে। দেখছো আম্মা, মামাই কি চিল্লা চিল্লি করতেছে? এই তোরা চুপ থাক। দেখো তো আম্মা কেমন হয়েছে। আরে বাহ, অনেক সুন্দর হয়েছে তো। হারা মার্কেট ঘুইরা এগুলা কিনছে তোমার পোলায়। বিয়া কি আর ডেলি ডেলি করুম? দেখে শোনা কিন্তু হইব না। হ্যাঁ ঠিকই তো কইছে, বিয়া কি আর প্রতিদিন হইব? আপা, তুমি ওর লাগে তাল মিলাইতাছো। বোর গহনা অর্ডার দিছস? ওর মার্কেট করেই তো সময় পাইতাছি না, আবার বোর গয়না। ঠিক আছে, আর মার্কেটে যাবো না। এবার তুমি খুশি? ঝগড়া বন্ধ কইরা ঘরে আয়, খাবি। দেখছো, আমি এখানে দাঁড়ায় আছি, আমারে ডাকলো না, নিজের পোলারে নিয়ে গেল। কি ভাইয়া এখানে দাঁড়ায় আছেন কেন? হাসনার জন্য। ও এখনো রেডি হয় নাই? হায় রে, নতুন বউ আর কতক্ষণ লাগবো? কি রে হাসনা, তোর হয় নাই? বাহ, আমগো নতুন বউরে তো অনেক সুন্দর লাগতেছে। বিয়ার কর না, সুন্দর তো লাগবেই। চলেন, দেরি হয়ে যেতেছে। এই যা তো, আকাশ ভাইয়ের পাশে যাই, একটু দাঁড়াতো। যা, যা না। আল্লাহ, তোকে দুইজনের অনেক সুন্দর মানাইছে। তাহলে এই নেন, ছবি তুলে। আরে না, ছবি তুলিস না। ঠিক আছে, ছবি তোলা লাগবে না। ছবি তুললে কি এমন হইতো? আমার ভালো লাগতেছে না। ভাইয়া তো রাগ করছে। এতে রাগ করার কি আছে? তোর বিয়েতে ভাইয়া কত কষ্ট করতেছে, আর তুই তার মনে কষ্ট দিলি? কষ্ট দিলাম কই? ঠিক আছে যা, ভাইয়া খাড়ায় আছে। আচ্ছা,
দাঁড়ান, ওই যে পার্লার। আপনি তাহলে এখানে থাকেন, আমি যাই। ঠিক আছে, আপনি যান। ছবি তুলিনি বলে আমার উপর রাগ করে আছেন? আমি কোন অধিকারে আপনার উপর রাগ করব? আচ্ছা ঠিক আছে, এখন ছবি তুলে। ক্যামেরা আনি নাই, আপনি যান, আপনার দেরি হয়ে যাচ্ছে। এখনো রাগ করে আছেন? আমার কিন্তু ভালো লাগতেছে না। পার্লারে যান, তাহলে ভালো লাগবে। আপনি তাহলে কোথা থেকে ঘুরে আসেন? না, আমি এখানে দাঁড়াবো। এতক্ষণ এখানে দাঁড়ায় থাকবেন? আপনার কষ্ট হইব না? কষ্টের জীবনে নতুন করে আর কষ্টের কি? ঠিক আছে, আমি তাইলে গেলাম। ঠিক আছে। আম্মা, ও আম্মা। কি রে, ডাক্তার সুস্কে? আম্মা, আমার গায়ে কি হলুদ দিব না? ওরে বাবা, তোরা আবার গায়ে হলুদও দিতে হইব? আচ্ছা ঠিক আছে, আমি মরিচ বাটা নিয়ে আইতাছি। গায়ে হলুদ হইব না, গায়ে মরিচ হইব। দেখছো আম্মা, তোমার ভাই কি কইতেছে এগুলা? তোর কোনো বোন নাই, ভাবি নাই, তোরে গায়ে হলুদ কে দিবে? তাই বলে বিয়েতে হলুদ মেহেন্দি দিব না? আচ্ছা ঠিক আছে, আমি তোরে হলুদ মেহেন্দি দিয়ে দিতাছি। রাখ না বইলা কথা। আম্মা, পাশের বাড়িতে সকিনের ডাক কেন? গায়ে হলুদ আর মেহেন্দি দেওয়ার লাগে। ঠিক আছে, তুই অস্থির হইস না, আমি সকিনার খবর দিতেছি। আর আমি বাজারে যাই। যাও, তাড়াতাড়ি এসো। আর বিয়ের গাড়ি ঠিক করছো? তোরা সময় দিয়ে তো কুল পাই না, অন্য কাম করুন কোন সময়? আইলো, ঘরে চল। হ্যাঁ চলেন। বিউটিফুল। কি বললেন? না, আপনার কাজ শেষ? জি, চলেন। চলো। এই খারাপ, জি বলেন। আমার কেমন লাগতেছে কইলেন না? সুন্দর লাগছে। এখন রাগ করে আছেন? না, আমি না বেশি রাগ করে থাকতে পারি। তো গাইতে এতক্ষণ লাগে? কি করবো, সাজতে দেরি হয়ে গেছে। সাজতে দেরি হইছে নাকি কথা কইতে কইতে দেরি হইছে? লিমা, তুই বেশি কথা কস। ক্যামেরাটা দিত। ক্যামেরাটা অন করেন। অন করে কি করবে? আমি অন করতে বলছি, অন করেন। ধরেন। লিমা, ছবি তুল। চাঁদ আজকে কোন দিক দিয়ে উঠছে? তুই ছবি তুলতে চাইতেছস? তুই এত কথা না কয়ে ছবি তুলতে গেছিস, ছবি তুল। ঠিক আছে, হাসি দে, মুখ ভোতা করে রাখছস কেন? এই যে আপনার ক্যামেরা আমাকে ছবি তোলা হয়েছে, এই ছবিটা আপনি ধরে রাখবেন। যখনই আমার মিস করবেন তখন এই ছবিটা বাড়ি করে দেখবেন। এই চল ঘরে চল,
গায়ে হলুদ দিতে হইব। চল। কিরে, আকাশ ভাইয়া কই? আকাশ ভাই তো ঘরে মন খারাপ করে শুয়ে আছে। যা গিয়া ক আমার হলুদ দিতে। আকাশ ভাই কইছে তোর হলুদ দিব না। তুই গিয়া ক তাই আমার হলুদ না দিলে আমি হলুদ দিব না। আচ্ছা ঠিক আছে, তুই চিন্তা করিস না। আচ্ছা। রে আচ্ছা আকাশ করে নেন আপনার পরনের বন্ধুরে নিয়ে আইছি। আকাশ কইছিলি দিয়ে দেয় দেন আপনার ভালোবাসার মানুষরে এখন ভোট দিয়ে দেন। বলে যাওনি সে কথা, কেন দিয়েছিলে ব্যথা, ভালোবাসার নামে কত রাত ছিলে পাশে, জড়িয়ে বুকের মাঝে, তবে কাছে আসার কেন মানা। আমার ছিল না যে তাকে হারানোর কেন এত যন্ত্রণা। আমার ছিল না যে তাকে হারানোর কেন এত যন্ত্রণা। সব ফুরিয়ে যাবে, মিলিয়ে যাবে সব অভিযোগ, পৃথিবীও জানে না কিসের অভাবে করছো লালন এই রোগ। লিমা, আকাশ ভাইয়ের কবি রাত 12টার পরে যেন আমার লোকের বাড়ির পাশে দেখা করে। কি কস? কেউ যদি দেখা ফেলায়?
আরে কেউ দেখবো না, তুই আমার লগে থাকবি। আচ্ছা তোর ভিতরে কি হয়েছে কত? কি করবি না, তোকে যেটা বলছি তুই সেটাই করিস। আচ্ছা ঠিক আছে, এখন ওঠ, তোর গোসল করাই তুই। তারা তুই যে আকাশ বেড়ে দাঁড়ায় আছে, যা। আচ্ছা তুই এনে থাক, কেউ আমি দেরি। আচ্ছা ঠিক আছে, তুই যা। আপনি কি বলতে ডাকছেন বলে ফেলেন। আপনি আমার বিয়ে করবেন? এটা আপনি কি বলছেন? কালকে আপনার বিয়ে। তাইলে আমার জীবনে কেন আইছেন? আমি তো আপনার জীবনে আসিনি। তাইলে মন খারাপ করে আছেন কেন? আচ্ছা আমি কালকে সকালেই চলে যাব। না, আমার বিয়া না শেষ হওয়া পর্যন্ত আপনি হাসি মুখে এই বাড়িতেই থাকবেন। আমি হাসি মুখে থাকতে পারবো না। পারতেই হইব, এইটাই আপনার শাস্তি। আমারে কেন শাস্তি দিবেন? আপনি আমার জীবনে অসময়ে আইছেন, তার শাস্তি। আপনি আমার প্রেমের জালে ফাঁসাইছেন, তার শাস্তি। কাউরে পাইবেন না যাই নাও, তার জীবনে আসার শাস্তি। আমার গানে সুর নীল কেন, নিশ্চয়ই তোমার আমার ছিল না যে তাকে হারানোর কেন এত যন্ত্রণা। আমার ছিল না যে তাকে হারানোর কেন এত যন্ত্রণা। বরযাত্রী যে কোনো সময় চলে আসতে পারে, তাদের খাতির যত্ন যেন কোনো কমতি না থাকে। আকাশ, এই বর চলে এসে তুই বর বহান কাজে ডাকতে নিয়ে আচ্ছা এই যা দেখো একটু এদিকে বড় হচ্ছে না ভালোই বড় হচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ভালো আছেন না? এই নিয়ে যাও, বসেন বসেন, আসেন। ইমা আসো, সবাই শরবত দাও। এই সময় হাতে শরবত দাও তো। কি করছে? কি আর করবো, কান্নাকাটি করতেছে। কান্না করতেছে মানে? কেন কান্না করতেছে? কেন কান্না করতেছে বুঝেন না? ও আপনারা অনেক ভালোবাসা ফেলাইছে। আরে আসতে বলো, ও শুনতে পাবে। এখনো সময় আছে, আপনি ওরে নিয়ে পালায় যান, আমি সব ব্যবস্থা করে দিব। এসব কি বলো? মেয়েটি যদি জানতে পারে কি হবে বুঝতে পারছো? আমি এসব করতে পারবো না। তাহলে আপনার যা খুশি তাই কর। কাইন্দ না বোন, দেখো আমিও তো বউ হয়ে তুমি বাড়িতে আইছি, সব ঠিক হয়েছে। ভাবি আমি এই বিয়ে করবো না। কি কথা এসব? তুলাভাই শুনলে রাগ হইব। এসব আসেন বসুন।
কি রে কই কিছু হয় নাই। কাইসা বিয়েটা পড়া মোহনগঞ্জ নিবাসী মৃত জোলাস মিয়ার ছেলে কাজী রাকিবের সাথে বলেন কবুল, বলেন কবুল। আমি বিয়ে করব না। বিয়ে করবি না মানে মার মারছ কি হয়েছে বন্ধু? দেখ না হাসনা কবুল কইতেছে না। আচ্ছা ঠিক আছে, তুই মাথা গরম করিস না, আমি আছি, তুই বাইরে যাবি। কি হয়েছে? পাগলামি করতেছো কেন? বাড়ি ভরা মানুষ কি কইব? কাল সাহেব বিয়ে পড়ান। মোহনগঞ্জ নিবাসী মৃত জুলহাস মিয়ার ছেলে রাকিব হোসেনের সাথে বলেন কবুল। কবুল বলো। আমি বলতেছি কবুল বলো। কবুল। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এখানে একটা সাইন। আলহামদুলিল্লাহ, বিয়ের কাজ সম্পন্ন হলো। আমি যাই। ভাবি ওরা বাইরে নিয়ে আসেন, বড় অপেক্ষা করছে বাইরে। মামা আমার একমাত্র বাপ মা মরা বুন্ডার আপনার কাছে তুলে দিল, দেখে রেখে। আপনি কোনো চিন্তা করেন না, বৌমারে আমাগো বাড়িতে নিজের মাইয়ার মতোই রাখেন। বোন নিজের খেয়াল রেখো, শ্বশুর শাশুড়ির কথা মতো মাইনা চলবে, শ্বশুর শাশুড়ির যত্ন নিও। ভাবি তোমরা ভাইয়ারে দেখে রেখো। ভাইয়া টেনশন করিস না, শ্বশুর শাশুড়ি সেবা যত্ন করিস। আমার এই ব্যথা ভরা বুক চাইছে হোক আজই শেষ প্রহর, নিভে যাক অভিশাপের আলো, রঙিন হোক তোমার শহর। আজকের আকাশে কেন এত ঘন মেঘ করছে আনাগোনা, আমার ছিল না যে তাকে হারানোর কেন এত যন্ত্রণা। তোমরা যারা খাও নাই ঘরে গিয়ে খাও। আকাশ ঘরে আয়। আসতেছি। সারাদিন অনেক কষ্ট করছে, চলেন কিছু খাইয়া লেগে। হাসনার দেহটা চলে গেছে, কিন্তু মনটা আপনার কাছেই পড়ে আছে। কি বলছো এসব? আপনি হাসনারে ভুলে যান, ও আর জীবনও আপনার কাছে ফিরে আইব না। আপা, হাই আপা, তাড়াতাড়ি আসো, ও চলে আইছে। দেখি বউর মুখটা, মাশাআল্লাহ চাঁদের মতো আমার বউ। রাকিব চল ঘরে চল। ঘরে পরে যাব, আগে গিয়ে বাসর ঘর সাজাও। কি মামরে দিয়া শেষ পর্যন্ত বাসর ঘর সাজাইবি? আরে চেতকে, তুমি তো শুধু মামা না, বন্ধু মানুষ। লাভ ইউ মামা। হইছে হইছে, আর পান দিস না। হরান আপা ঘরে চলো। এই তোরা দুজন আমার লগে বাসর ঘর সাজাইতে হইবে। চলো। কি তোমার কি আমাকে পছন্দ হয় না? পছন্দ না হলে কি বিয়ে করছি? তাহলে কবুল বলতে দেরি করলা যে? জানি না,
তোমার যদি অন্য কোনো পছন্দ থেকে থাকে আমাকে বলতে পারো, এখনো সময় আছে। এসব আপনি কি কইতাছেন? আমার কোনো পছন্দ নেই। তাহলে মন খারাপ করে থাকবে না, গুমরা মুখ আমার একদম পছন্দ না। আপনি আপনি এখানে কেন আইছেন? আমার বউয়ের কাছে আমি আসবো না? আপনার বউ মানে? আপনি কি এসব কি কইতাছেন? মানুষ দেখলে কি কইব? আপনি এখান থেকে চলে যান প্লিজ, আপনি এখান থেকে চলে যান। আরে তোমার সাথে আমার বিয়ে হয়েছে। কি আবল তাবল কইতাছেন? বিশ্বাস হচ্ছে না তো? তাহলে শোনো আসল ঘটনা। বন্ধু, বন্ধু কি অবস্থা, কেমন আছিস? তুই কেমন আছো? কেমনে ভালো থাকো? আমার ছাইটা তুই বিয়া করে ফেলাইছিস। কি করবো কত, আম্মা মারা যাওয়ার পরে বাড়িটা একবার খালি হয়ে গেছে। বোনের দিকে তাকায় তাই বিয়েটা করে ফেলাইছি। এখন তুই আইসস না, এখন ধুমধাম করে বিয়া করবো। তুই বিয়া করবি মানে? আরে বুঝোস নাই, তোর বিয়া করামো। তোর বিয়া মানে তো আমার বিয়া, এলেও কিছু বিয়া করবো। আচ্ছা ঠিক আছে, বিয়ে করুন, তবে এটা শর্তে। যদি তোর এলাকায় আমার বিয়ে দিস। তোর এলাকা আমার খুব ভালো লাগে। আমার গ্রাম ভাল লাগে না? ওকে, তাহলে আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? হাসনারে তোর বিয়ে করতে হবে। হাসনা মানে তোর পিচ্চি বইন? আরে বন্ধু, হাসনা এখন ছোট না, ও কলেজে পড়ে। আচ্ছা ঠিক আছে, আমি বিয়ে করতে পারি, তবে আমার আরেকটা শর্ত আছে। যদি তুই তোর বোনের লগে আমার প্রেম করার সুযোগ করে দিস। প্রেম করবি না রে বন্ধু, প্রেম তোর কপালে জুটবো না, কারণ আমার বোন কাউরে পাত্তাই দেয় না। কাউরে পাত্তা না দিলেও আমারে দিব। কোনো বোলারে না দিলেও তোরে দিব? তুই এত শিওর হইলি কেমনে? কারণ আমিও কাউরে পাত্তা দিই নাই, কোনো সময় প্রেমও করিনি। ঠিক আছে, তাহলে কেমনে প্রেম করবি? সবাই জানবো তোর বোনের অন্যজনের সাথে বিয়ে হচ্ছে। আমি বিয়ের একদিন আগে যাব, তারপর বিয়ে বাড়িতে গিয়ে বউয়ের লগে প্রেম করব। বিয়ে বাড়িতে প্রেম করবি? তুই সুযোগ কইরা দে, আমি প্রেম কইরা উড়াই দিব। আচ্ছা ঠিক আছে, যা, তোর সুযোগ করে দিই। এই হলো আসল ঘটনা। এবার বলো, প্রেমটা কেমন করলাম বউ? কিন্তু আমার তো বিয়ে হয়েছে রাকিবের সাথে। আরে বাবা, আমার আসল নাম হচ্ছে রাকিব হোসেন আকাশ। আকাশ হলো আমার ডাক নাম, আর কাজের খাতায় আমি সাইন করেছি। আর যে আমারে জামাই সাজে নিয়ে আসলো, ও হচ্ছে বাদল, আমার ছোট ভাই। ভাবি, আমার কোনো দোষ নাই, ভাই আমাকে অভিনয় করতে হয়েছে। দোস্ত, ব্যাপারটা না আমিও জানতাম। আসলে তোকে প্রেম দেখতে ভালোই লাগতেছিল। কি তার মানে তোরা সব করে মিলে আমারে বোকা বানাইছস? দাঁড়া, দেখাচ্ছি মজা। বাবা বাঁচা, ভাবি প্লিজ প্লিজ। আয় বদল বাচ্চা, তোকে দেখি। ভাই তুমি তোমার বউয়ের সামলাও। ইয়ার পালাও। এত মজা, দাঁড়া, দেখাচ্ছি মজা। এত বড় সাহস! ভাই আসসালামু আলাইকুম। মামলা করতে কখন যাইবা? তোরা এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে পুলিশের কাছে যাবি? এইটা কি করলাম বড় ভাই? আপনি ওইখানে
এখানে যা বসো। আমি এখানে যাবো। সোহাগ ভাই, তুমি তো ভালোবাসো তোমার সোহাগ ভাইয়াকে, যাও তুমি তোমার সোহাগ ভাইয়ের কাছে যাও, আমার কাছে আসতে হবে না। আমি তো বোকা, তাই তোমার লগে প্রেম করছি। আমার মতো বোকা কেন আছে? ভালোবাসার মানুষে উপেক্ষা করা খুব কঠিন। ও হাসাহাসি দেখে আমার পিত্তি জল্লা যেতেছে, মনটা যেতেছে মহিলা পিত্তিটা টাইনা সিরা হালাই। কিন্তু বেচারা মরে গেল। আমি তো শোন না, আমি তো তোমারে ভালোবাসি। এই সব কিছুর লেগে তুই দায়ী। ভাবতাছি নিজ থেকে আগে শুরু করো। ওই! ওই! ওই!